তুরস্ক সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্কের সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান অ্যাসেলসানের তৈরি ড্রোন, লয়টারিং মিউনিশন সহ বিভিন্ন সমরাস্ত্র পরিদর্শন করেছেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বাংলাদেশের জন্য উপযোগী বিভিন্ন ধরনের সমরাস্ত্র সম্পর্কে সেনাপ্রধানকে বিস্তারিত ব্রিফিং করেন এবং বাংলাদেশকে এগুলো অফার করেন। বর্তমান বিশ্বে যুদ্ধের চরিত্র বদলে গেছে। এখন বিজয় নির্ভর করে তথ্য সংগ্রহ, রিয়েল টাইম গোয়েন্দা নজরদারি, ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সহ দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার উপর। ফলে আধুনিক প্রতিরক্ষা পরিকল্পনায় এসব প্রযুক্তিকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন বাস্তবতায় বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনাও হতে হবে দূরদর্শী, বাস্তবসম্মত এবং প্রযুক্তি নির্ভর। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পরবর্তী বড় প্রতিরক্ষা অগ্রাধিকার হওয়া উচিত একটি সমন্বিত মাল্টি ডোমেইন ডিফেন্স ক্যাপাবিলিটি গড়ে তোলা। বিশেষ করে আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে যে ড্রোন, লয়টারিং মিউনিশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং শক্তিশালী এয়ার ডিফেন্স এখন যুদ্ধক্ষেত্রে নির্ধারক ভূমিকা পালন করছে। তাই বাংলাদেশের জন্য মধ্য ও দীর্ঘ পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, লয়টারিং মিউনিশন, কাউন্টার ড্রোন প্রযুক্তি এবং সমন্বিত আকাশ নজরদারি নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাব্য কর্মসূচির আওতায় সেনাবাহিনীতে উন্নত ব্যক্তিগত যুদ্ধ সরঞ্জাম, স্মার্ট গোলাবারুদ, লয়টারিং মিউনিশন, ট্যাকটিক্যাল ড্রোন এবং ডিজিটাল ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত করার প্রবল চেষ্টা চলছে। বাংলাদেশ সেনাবাহিনী শুধু আমদানির উপর নির্ভরশীল না থেকে দেশের নিজস্ব প্রযুক্তিতে ড্রোন এবং লয়টারিং মিউনিশন তৈরির উপর জোর দিচ্ছে। সেনাবাহিনী নিজেদের আর্সেনাল সমৃদ্ধ করার জন্য আরও অ্যাটাক ড্রোন কিনবে। একই সাথে অন্যান্য নজরদারি, আক্রমণ এবং সুইসাইড ড্রোন বা লয়টারিং মিউনিশন ধাপে ধাপে সেনাবাহিনী বহরে যুক্ত হবে।